যেই ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নাহিদ মাহফুজ উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে, ঠিক সেই ছাত্রদেরই একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে এনসিপি। এখন আমরা ওই ছাত্রদেরকে এখন আর ছাত্র নয়, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে দেখছি। এখন ওই এনসিপির প্রতিনিধি হিসেবে কেউ উপদেষ্টা পরিষদে থাকলে সেই উপদেষ্টা পরিষদটি নিরপেক্ষ হতে পারে না। আগামী জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। সুতরাং তাদের প্রতিনিধি সরকারে থাকা মানে ওই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে না। আমরা এখন বর্তমানে আমরা দেখছি এরা 2-3 জন উপদেষ্টা পরিষদে থাকাকালীন ছাত্রদের যারা সমন্বয়ক নামধারী তাদের মাঝে কি পরিমাণে দুর্নীতি আমরা লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন জায়গায় এদের চাকরিতে সুপারিশ করা, বিভিন্ন জোর বা চাপ প্রয়োগের যে বিষয়টি, এগুলো আমরা জনগণ হিসাবে আমরা উপলব্ধি করতে পারতেছি বিভিন্ন নিউজ সংবাদের মাধ্যমে। সুতরাং ছাত্রের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে যাওয়া পজিটিভ দিক, কিন্তু রাজনৈতিক দল হওয়ার পরে রাজনৈতিক দলেরই সঙ্গী একজন উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের মাঝে নিরপেক্ষতা কখনোই সম্ভব না। গণ অধিকার পরিষদের দাবি তাদেরকে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তারা রাজনীতি করুক, রাজপথে থাকুক, নির্বাচন করুক, এতে কোনো রাজনৈতিক দলেরই বাধা নেই, গণ অধিকার পরিষদেরও থাকবে না। এবং বাংলাদেশের আগামী রাজনীতি একটি স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক অঙ্গন গড়ে উঠুক, একটি সুষ্ঠু নির্বাচন বর্তমান উপদেষ্টা পরিষদ আমাদেরকে বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারুক, ওই আশা আমরা করছি। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।